হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে আবারও ফিরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি শুধুমাত্র 3টি উপকরণ দিয়েই হয়ে যাবে। এটা একটা চটজলদি নাস্তা। তো বেশি দেরি না করে চলো ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক। তো এই চটজলদি নাস্তা রেসিপিটি করার জন্য লাগবে আটা, আলু সিদ্ধ, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটি সেদ্ধ ডিম, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, জিরে গুঁড়ো এবং নুন। তো এবার আমরা প্রথমে আটাটিকে একটি পাত্রে ঢেলে নেব। এতে দেব সামান্য নুন এবং বেশ ভালো করে এটিকে মাখিয়ে নেব। এবার এতে দেব সামান্য জল এবং আবারও এটিকে মাখাতে থাকবো। আবারও এটিতে সামান্য জল দেব এবং এটিকে মাখাতে থাকবো। আমাদের এখানে আটাটিকে ডো বানানো হয়ে গেছে। এবার এটিকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। এবার এদিকে আমরা আমাদের আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটিকে গ্রেট করে নেব। আমাদের এখানে আলুটি গ্রেট করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এবার এতে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, চাট মশলা ও জিরে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এটিকে হাতে করে বেশ ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের এখানে এটি মাখানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা এদিকে আমাদের রেস্টে রেখে দেওয়া আটাটিকে বের করে নেব এবং এটিকে সামান্য মালিশ দিয়ে নেব। এবারে ওই ডোটিকে আমরা পিঁড়েতে ফেলে গোলা কেটে নেব ছোট ছোট করে। তো সব গোলাগুলি আমাদের এখানে কাটা হয়ে গেছে। এবার আমরা পিঁড়েতে একটি গোলা নেব এবং এটিকে রুটির মতো বেলে নেব। বন্ধুরা, আমরা এখানে রুটিটি বেলতে থাকি, ততক্ষণ আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এবং ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। তো আমাদের এখানে রুটি বেলা হয়ে গেছে। এবার এই রুটির একদিকে আমরা আমাদের আলুর পুরটিকে ভরে দেব এবং ওপর থেকে আমাদের সেদ্ধ করে রাখা ডিমটিকে গ্রেট করে দিয়ে দেব। এবারে এই রুটিটিকে আমরা অন্য দিক দিয়ে ঢাকা দিয়ে মুড়ে দেব। তো সব রুটিগুলোই এখানে আমরা একই রকম ভাবে পুর ভরে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমরা ভেজে নেব। এবার আমরা এদিকে গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটি ফ্রাইং প্যান চাপিয়ে দেব। প্যান গরম হয়ে গেলে প্যানে দেব সামান্য সাদা তেল। তেলটিকে স্প্যাটুলায় করে ফ্রাইং প্যানে ভালো করে মাখিয়ে নিয়ে এতে আমরা আমাদের আলুর পুর ভরে রাখা রুটিটিকে দিয়ে দেব এবং ভেজে নেব বেশ ভালো করে। তো আমাদের এখানে আলুর পুর ভরে রাখা রুটিটি ভাজা হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এটিকে আমরা একটি পাত্রে তুলে নেব এবং একই রকম ভাবে বাকি রুটিগুলোকেও ভেজে নেব।